প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। সৌরজগতে উষ্ণতম গ্রহ হলো শুক্র। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। ভারতের ওপর দিয়ে প্রসারিত অক্ষরেখাটি হলো কর্কট ক্রান্তি রেখা। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। ভারত এশিয়া মহাদেশের যেই দিকে অবস্থিত তা হলো দক্ষিণ। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। ভারতে একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। 2 থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? শুক্র। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। পৃথিবীর মেরু ব্যাস কত? 12,715 কিমি। সুপ্রাচীনকালে কিসের সাহায্যে দিক নির্ণয় করা হতো? ধ্রুব তারা। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম কি? মারিয়ানা খাদ। দ্রাঘিমা রেখার অপর নাম কি? দেশান্তর রেখা। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়? সেক্সট্যান্ট যন্ত্র। কোন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান প্রমাণ করেন? বিজ্ঞানী কোপার্নিকাস। PM এর পুরো কথাটি কি? পোস্ট মেরিডিয়ান। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। 3 থেকে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি প্রশ্নের, মান 2 করে 2 × 5 = 10। অন্তস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতে যে সমস্ত গ্রহগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে সেগুলিকে অন্তস্থ গ্রহ বা পার্থিব গ্রহ বলে। উদাহরণ: বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। ইউরেনাসকে সবুজ গ্রহ বলে কেন, অথবা ইউরেনাসের রং সবুজ কেন? সৌর পরিবারের 7ম গ্রহ হলো ইউরেনাস। সমগ্র গ্রহটি হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন গ্যাসের সমন্বয়ে গঠিত। তবে ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগের মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত লাল রঙকে বেশি পরিমাণে শোষণ করে নেয়, সেজন্য ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। জিওড বলতে কি বোঝো? জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ। জিও শব্দের অর্থ পৃথিবী, ইওড শব্দের অর্থ হচ্ছে দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু, নাশপাতি, আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিলে, অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। মহাবৃত্ত কাকে বলে? পৃথিবীর ওপর কাল্পনিকভাবে অঙ্কিত কোনো বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করলে তাকে মহাবৃত্ত বলে। এই বৃত্ত দ্বারা পৃথিবীকে 2টি গোলার্ধে ভাগ করা যায়। পৃথিবীর ওপর কল্পিত সব অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখায় বৃত্তই সবচেয়ে বড়, সেজন্য একে মহাবৃত্ত বলে, বা নিরক্ষীয় বৃত্তই সবচেয়ে বড়, সেজন্য একে মহাবৃত্ত বলে। উষা গোধূলি বলতে কি বোঝো? সূর্যোদয়ের আগে সূর্যের তির্যক রশ্মি পৃথিবী সংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যস্থিত ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতিতে বিচ্ছুরিত হয়ে আকাশে যে লাল আভা তৈরি করে তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে একই রকম লাল আভা দেখা যায়, একে গোধূলি বলে। প্রমাণ সময় কাকে বলে? একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমারেখা প্রসারিত হলে সেই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। স্থানীয় সময়ের এই অসুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত কোনো দ্রাঘিমারেখার সময়কে নির্দিষ্ট সময় ধরে সেই দেশের রেল, বেতার, ডাক, টেলিভিশন, প্রশাসনিক প্রভৃতি কাজ চালানো হয়। এই নির্দিষ্ট সময়কে পৃথিবীর প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। পর্বতগ্রন্থি কাকে বলে? দুন কাকে বলে? যে উঁচু স্থান থেকে 2 বা তার বেশি পর্বত শ্রেণীর বিভিন্ন দিকে বিস্তৃতি হয় তাকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ: পামির গ্রন্থি। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো একটি করতে, প্রশ্নের মান 5। গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। উত্তর লিখবে: গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।
নেক্সট, উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানা লেখো। ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বত শ্রেণী। কারাকোরাম পর্বতের গডিয়ন অস্টিন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন, জেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রর মতো নদীর সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলো গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সবথেকে উল্লেখযোগ্য পর্বত শ্রেণী হলো হিমালয়। হিমালয় কথার অর্থ বরফের গৃহ। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটে সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, তার দক্ষিণে হিমাচল ও একেবারে দক্ষিণে শিবালিক। হিমাদ্রি এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বতশৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারত নেপালের সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, পূর্ণা শৃঙ্গগুলি হিমালয়ের এই অংশে অবস্থিত। হিমাচল, হিমাদ্রির দক্ষিণে অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যের পীরপাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি, হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মুসৌরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসেন। শিবালিক, হিমাচলের দক্ষিণে অবস্থিত। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকই, বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। নেক্সট, উপদ্বীপের মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। উত্তরের সমভূমির দক্ষিণে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির তিন দিকেই পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পর্বত। পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালা ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটি গড় উচ্চতা 600 থেকে 900 মিটার এর মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। চেঞ্জ করে লিখবে। সমগ্র অঞ্চলটিকে কয়টি ভাগে ভাগ করা যায়? এক, মধ্যভাগের উচ্চভূমি খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে গঠিত। এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপ্তি নদীর সৃষ্টি হয়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। দুই, পূর্ব ভারতের উচ্চভূমি। এই অঞ্চলে ছোটনাগপুরে বাকেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। তিন, দাক্ষিণাত্যের মালভূমি। এই মালভূমির উত্তর ও উত্তর পূর্ব বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত, পূর্বঘাট, পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নেবে।